এর কেমিস্ট্রি পরীক্ষার এমসিকিউ এর অ্যান্সারগুলো আমরা একটু চেক করে নিই ঠিক লিখেছি কিনা। প্রথম যে এমসিকিউটা এসেছিল সেটা হলো নিচের কোন আয়নীয় কঠিন যৌগ শটকি ও ফ্রেঙ্কেল উভয় ত্রুটি প্রদর্শন করে। উত্তর হবে এজিবিআর। মোলার পরিবাহিতার এসআই একক কোনটি? উত্তর হবে সিমেন মিটার স্কোয়ার মোল ইনভার্স। নিচের কোনটি তরল বিস্তার মাধ্যমে গ্যাসীয় বিস্তৃত দশার কোলয়েড সিস্টেম? উত্তর হবে ফোম। নিচের কোনটির কেবিআর যৌগ থেকে ব্রোমিন নির্গত করার ক্ষমতা আছে? উত্তর হবে F2। নিচের কোন সন্ধিগত মৌলটি পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় না? উত্তর হবে স্ক্যান্ডিয়াম। সমতলিক বর্গাকার জ্যামিতিক আকৃতি সম্পন্ন জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব পরমাণুটির সংকরায়ন অবস্থা হল? উত্তর হবে DsP2। নিচের হ্যালোজেন যৌগগুলির মধ্যে কোনটি দ্রুত SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে? উত্তর হবে 3 ডিগ্রি অর্থাৎ A। ঘরের উষ্ণতায় ফেনলের সাথে জলীয় ব্রোমিনের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়? উত্তর হবে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। নিচের পরিবর্তনে প্রয়োজনীয় বিকারক কোনটি? উত্তর হবে ক্লিমেনসন বিজারণ Zn অর্থাৎ জিঙ্ক অ্যামালগাম গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। নিচের যৌগগুলির মধ্যে কোনটি সর্বাধিক ক্ষারীয়? উত্তর হবে বেনজাইলামিন A অপশন। নিউক্লিক অ্যাসিডের শৃঙ্খল সেখানে ক্ষারক ফসফেট ও সুগার কোন ক্রমে সজ্জিত থাকে? উত্তর হবে ক্ষারক সুগার ফসফেট অর্থাৎ B। নিচের কোনটি পলিঅ্যামাইড শ্রেণীর পলিমার? উত্তর হবে D। নিচের কোনটি প্যারাসিটামল? উত্তর হবে C। খাদ্য সংরক্ষকটি শনাক্ত করো। প্রশ্নটা সেইভাবে গঠন হয়নি, তাই এই প্রশ্নটা ভুল। আমার মনে হয় তোমরা যে কেউ যেটা খুশি অ্যাটেম্প করলেই প্রশ্নটা থেকে নাম্বার পাবে। আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে তোমরা জানো, লিখে নেবে। লেড সঞ্চয় কোষ প্রাইমারি ব্যাটারি না সেকেন্ডারি ব্যাটারি? উত্তর হবে সেকেন্ডারি ব্যাটারি। সেটেড কলয়েড তৈরি হয়, সেই গাঢ়ত্বকে সংকট মিশেলীকরণ গাঢ়ত্ব বলে। +4 জারণ অবস্থা দেখায় এরকম ল্যান্থানাইড মৌলটি কোনটি? সেখানে তোমরা সেরিয়াম, প্রোমেথিয়াম, যে কোনো টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম যেটা খুশি লিখতে পারো। Mn3+, Cr3+ এর মধ্যে কোনটির পরাচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক ধর্ম বেশি এবং কেন? এখানে তোমরা দেখে নেবে যে Mn3+ সেখানে আনপেয়ার্ড ইলেকট্রন 3d4 অর্থাৎ 4টে, আর Cr3+ 3d3 অর্থাৎ 3টে। অতএব আমরা বলতে পারি Mn3+ এটা মোর প্যারাম্যাগনেটিক, তার কারণ এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বেশি। ডায়াবেটিক রোগীর জন্য মিষ্টিতে মিষ্টকারক হিসেবে কি ব্যবহার করা হয়? আর্টিফিশিয়াল সুইটনার, সেটা হচ্ছে অ্যাসপারটেম বা স্যাকারিন। থ্যাংক ইউ।